সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় 3 অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার প্রায় 6 লক্ষ টাকার সোনার গয়না। দীর্ঘদিনের দাবিতে সারা 3 নম্বর ঘুমটিতে তৈরি হচ্ছে উড়াল পুল, জানালেন বিধায়ক অনন্ত দেব অধিকারী। জলপাইগুড়ি সুপার ডিভিশন ফুটবল লিগের উত্তেজনাপূর্ণ ম্যাচে এটিও মালবাজারের জয়। এবার আসছে বিস্তারিত সংবাদে। ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় 3 অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার প্রায় 6 লক্ষ টাকার সোনার গয়না। জলপাইগুড়ি শহরের পানপাড়ায় ফাঁকা বাড়িতে চুরির ঘটনায় বড় সাফল্য পেল কোতোয়ালি থানার পুলিশ। ঘটনায় জড়িত 3 চোরকে গ্রেফতার করেছে পুলিশ এবং তাদের কাছ থেকে উদ্ধার প্রায় 6 লক্ষ টাকার চুরি যাওয়া সোনার গয়না। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে চিকিৎসকের পরামর্শ নিতে শিলিগুড়ি গিয়েছিলেন পানপাড়ার এক পরিবার। সেই সুযোগেই বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে আলমারি থেকে সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পরিবারটি বাড়িতে ফিরে চুরির ঘটনা টের পেয়ে গত 5ই মে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে একে একে 3 অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশির ভিত্তিতে উদ্ধার হয় চুরি যাওয়া সোনার গয়না। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। দীর্ঘদিনের দাবিতে সারা 3 নম্বর ঘুমটিতে তৈরি হচ্ছে উড়াল পুল, জানালেন বিধায়ক অনন্ত দেব অধিকারী। জলপাইগুড়ি শহরবাসীর দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হতে চলেছে। শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত 3 নম্বর ঘুমটিতে তৈরি হতে চলেছে উড়াল পুল। এই সুখবর জানিয়েছেন বিধায়ক অনন্ত দেব অধিকারী। জলপাইগুড়ি শহরের বিভিন্ন রেল ঘুমটির মধ্যে 3 নম্বর ঘুমটি দীর্ঘদিন ধরেই তীব্র যানজটের সমস্যায় জর্জরিত। বিশেষ করে ট্রেন চলাচলের সময় ঘুমটি বন্ধ হয়ে গেলে সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হতো। স্কুল কলেজ পড়ুয়া থেকে শুরু করে অফিস যাত্রী, ব্যবসায়ী সকলকেই নিত্যদিন সমস্যার সম্মুখীন হতে হয়। এই পরিস্থিতিতে বহুদিন ধরে এলাকাবাসীর দাবি ছিল 3 নম্বর ঘুমটিতে একটি উড়াল পুল নির্মাণের। অবশেষে সেই দাবিকেই বাস্তব স্বরূপ দিতে এবার উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। বিধায়ক অনন্ত দেব অধিকারী জানান, খুব শীঘ্রই উড়াল পুল নির্মাণের কাজ শুরু হবে। তিনি আরও বলেন, এই উড়াল পুল তৈরি হলে শুধু যানজট সমস্যার সমাধানই হবে না, পাশাপাশি জলপাইগুড়ি শহরের যোগাযোগ ব্যবস্থাও আরও উন্নত হবে। শহরবাসীর কাছে এটি নিঃসন্দেহে একটি বড় সুখবর বলে মনে করা হচ্ছে। আমি বলেছিলাম যে আমি ভোটে জিতলে 6 মাসের মধ্যে 3 নম্বর ওভারব্রিজ, রেল ব্রিজ, এটা স্যাংশন করার ব্যবস্থা করব। দেখুন, আমি শপথ নেওয়ার আগেই এটা হয়ে গেছে, আপনারা সবাই জানেন। আশা করি আমি যা বলবো, মানে যা প্রতিশ্রুতি দেবো, আশা করি আপনাদের আশীর্বাদে সেটা পূরণ করার চেষ্টা করবো। অমিত বরিকার রিপোর্ট, এভি নিউজ। ময়নাগুড়িতে অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে চাঞ্চল্য, চিতাবাঘের আশঙ্কায় এলাকা জুড়ে আতঙ্ক। জলপাইগুড়ির ময়নাগুড়ি শহরের বটতলা এলাকায় অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। শহরের 11 নম্বর ওয়ার্ডের বটতলা মন্দির সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার সকালে এই পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা। তাঁদের দাবি, পায়ের ছাপগুলি সাধারণ বিড়াল বা কুকুরের তুলনায় অনেক বড়, তাই এলাকায় চিতাবাঘের উপস্থিতির আশঙ্কা সৃষ্টি হয়। উল্লেখ্য, গরুমারা জাতীয় উদ্যান জঙ্গল ময়নাগুড়ির খুবই কাছে। ফলে জঙ্গল থেকে কোনো বন্যপ্রাণী লোকালয়ে ঢুকেছে কিনা তা নিয়ে বাড়ছে উদ্বেগ। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ আর বন দপ্তর। তারা পায়ের ছাপ খতিয়ে দেখে রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছেন। পাশাপাশি সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আবেদনও জানানো হয়েছে। এলাকার বাসিন্দা পূর্ণিমা রায় জানান, সকালে বাড়ির বাইরে বেরিয়ে বড় আকারের পায়ের ছাপ দেখতে পান তিনি। তারপরে এলাকায় সেটি জানাজানি হতেই ছড়ায় আতঙ্ক। বললাম যে এইখানে আপনাদের যে এই বটতলা মন্দিরে এই বাঘের পায়ের ছাপের মতন একটা ছাপ দেখছেন, কতটা আতঙ্কিত? মানে আমরা তো পুরোপুরি আতঙ্ক, যেহেতু এখানে অনেক বাচ্চা কাচ্চা মানে মন্দিরের ভিতরে খেলাধুলো করে ওরা, কিন্তু হঠাৎ করে যদি বের হয়ে আসে তাহলে তো আমাদের অবস্থা খুবই খারাপ। কি চাচ্ছেন? আমরা এখন চাচ্ছি যে প্রশাসন আসুক, তারপরে হচ্ছে গিয়ে
দেখে ব্যবস্থা হ্যাঁ, দেখে ব্যবস্থাটা নিলে পরে বিশেষ ভালো হয় আর কি। আর আমরাও তো বিশেষ আতঙ্ক, বাঘ যদি বেরিয়ে পড়ে তখন আমরা কোথায় যাব, এটাই আর কি বলার। অন্যদিকে ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান মনোজ রায় বলেন, বিষয়টি বন দপ্তরকে জানানো হয়েছে, পরিস্থিতির ওপরে নজর রাখা হচ্ছে। আজকে একটি কোনো অজানা জন্তুর ছাপ দেখে আতঙ্ক গ্রামবাসীদের বক্তব্য যে এটা কোনো বাঘের পায়ের ছাপ হতে পারে বলে তাদের ধারণা, তারা আতঙ্কিত। এটা তো এভাবে আমরা আইডেন্টিফাই করতে পারছি না, পুলিশ প্রশাসনও এসছে, ওনারাও নিজেরাও আইডেন্টিফাই করতে পারছে না। স্বভাবতই ফরেস্ট ডিপার্টমেন্টের হেল্প ছাড়া এখানে গতি নেই, তো ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে ওনারা যোগাযোগ করেছে, ওনারা হয়তো বা আসবেন, ওনারা এসে আইডেন্টিফাই করুক যে অ্যাকচুয়ালি এটা কিসের ছাপ। এটা অজানা পশু, তো ছাপটাও বড়, তো খুব স্বাভাবিকভাবেই এই এলাকার মানুষ আতঙ্কে আছে। তো অ্যাটলিস্ট আইডেন্টিফাই হলে অন্তত ক্লিয়ার হবে যে মানুষ যে না এটা এই বাঘ নয় বা অন্য বড় কিছু বিষয় নাই, তাহলে মানুষ শান্তিতে থাকতে পারবে। নাহলে পরে একটা চাপা উত্তেজনা, ভয় এটা কাজ করছে। পিনাকি শিলের রিপোর্ট। জলপাইগুড়ির রানীনগর ইন্ডাস্ট্রিয়াল জোনে সিআইটিইউ দপ্তরে রাতের অন্ধকারে দুষ্কৃতীদের হামলা ও ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী দুষ্কৃতীরা দপ্তরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে টেবিল চেয়ার, ইলেকট্রিক সুইচ বোর্ড, দেওয়াল, ঘড়ি এবং জলের বেসিন ভেঙে দেয়। পাশাপাশি দপ্তরের নাম লেখা সাইনবোর্ড কালি লেপে নষ্ট করে দেওয়া হয় বলেও জানা গেছে। শনিবার সকালে দপ্তরে এসে ঘটনাটি প্রথম দেখতে পান সিআইটিইউ কর্মীরা। এরপরই বিষয়টি জানানো হয় কোতোয়ালি থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। যে রানীনগরের যে সিআইটিইউ দপ্তর, এই দপ্তরটার উপরে বারে বারে দুষ্কৃতীরা তারা হামলা চালাচ্ছে। এর আগেও আমরা দেখেছি, এবং গতকাল রাত্রে যেভাবে এই দপ্তরের তালা ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢোকে, এখানকার আমাদের সুইচ বোর্ড থেকে শুরু করে টেবিল, চেয়ার এবং ঘড়ি, জলের বেসিন সমস্তটার উপরে এরা অত্যাচার চালিয়েছে, এবং টিন সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এইভাবে দুষ্কৃতীরা একটা দপ্তরের মধ্যে ঢুকে হামলা চালালো, এটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং আমরা থানাতেও সকালেই আমরা এফআইআর করেছি যাতে এই দুষ্কৃতীদের ধরা যায়। আমরা বলেছি যে এখানে কোকোকোলার যে ফ্যাক্টরি সেখানকার সিসিটিভি রয়েছে, ফলে সিসিটিভি দেখে দুষ্কৃতীদের শনাক্ত করা হোক, এবং এই দপ্তর লাল ঝান্ডার দপ্তর, এই দপ্তরে যাতে আর কোনোভাবেই দুষ্কৃতীরা হামলা করতে না পারে তার ব্যবস্থা করা হোক, এবং সেজন্যই আমরা আজকে এখানে এসেছি আবারও। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। আবার বাড়ল পেট্রোল ডিজেলের দাম, চরম উদ্বেগে জলপাইগুড়ির সাধারণ মানুষ। আশঙ্কায় সত্যি হলো, ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম। এক ধাক্কায় প্রায় 1 টাকা পর্যন্ত দাম বেড়ে যাওয়ায় চাপে পড়েছেন সাধারণ মানুষ থেকে 2 চাকা 4 চাকার গাড়ির চালকরাও। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির মাঝেই জ্বালানির এই নতুন দাম বৃদ্ধি সাধারণ মানুষের কপালে ভাঁজ ফেলল। শনিবার নতুন করে তেলের দাম সংশোধনের পর জলপাইগুড়িতে পেট্রোল পিছু দাম প্রায় 111 ছুঁয়েছে। ডিজেলের দামও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। গত কয়েকদিনের মধ্যেই একাধিকবার দাম বৃদ্ধির ফলে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। তবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির জেরেই দেশে জ্বালানির দাম বাড়ছে। তেল সংস্থাগুলিও ধাপে ধাপে দাম বাড়ানোর পথে হাঁটছে, এমনটাই খবর। কি বলবেন, এই যে পেট্রোলের দাম পরপর বেড়ে যাচ্ছে? প্রবলেম হচ্ছে, কস্টিং বেড়ে যাচ্ছে, আর তো কিছু না। সোর্স অফ ইনকামটা তো একই আছে, বাট কস্টিং বাড়াটা তো সমস্যা। এখন দেখা যাক আর কত দূর পৌঁছয়। সমস্যা তো একটু হচ্ছে, এই যে বললাম কস্টিংটা বেড়ে যাচ্ছে, কস্টিং বাড়ছে, বাট সোর্স অফ ইনকাম বা ইনকামটা তো একই জায়গায় পড়ে আছে। আজকে বেড়েছে, আজকে বাড়লো। হ্যাঁ, আজকে 1 টাকা বেড়েছে, এখন দেখি আবার কাল সকালে কি দেখায়। মানুষের তো রোজগার বাড়ছে না। মানুষের রোজগার যদি না বাড়ে, আর তার সঙ্গে যদি এরকমভাবে পেট্রোলের দাম, ডিজেলের দাম বাড়ে, অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধি হবে। এই মূল্য বৃদ্ধি কন্ট্রোল করার জন্য আমি চাই সরকার উপযুক্ত ব্যবস্থা নিক। না হলে পরে মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষ যারা দিন আনে দিন খায়, সেই মানুষদের জীবনযাত্রা চালানোই এখন বিরাট সমস্যার তৈরি হয়। কারণ
পেট্রোল ডিজেলের উপরে প্রতিটা জিনিসের দাম নির্ভর করে। ট্রান্সপোর্ট খরচা বাড়বে, ট্রান্সপোর্ট খরচা বাড়লে স্বাভাবিকভাবে জিনিসের দাম বাড়বে। গ্যাসের সিলিন্ডারের তো শুধু দাম বাড়ে না, গ্যাসের সিলিন্ডার পাওয়াই যাচ্ছে না। মানে গ্যাসের সিলিন্ডার পাওয়া আর লটারি পাওয়া মনে হচ্ছে একজন মানুষকে তাকে তো খেতে হবে, সে এখন পরিমরি করে আগে গিয়ে সকালবেলা গ্যাসের সিলিন্ডারের জন্য লাইন দিচ্ছে। তাই আমি চাই আন্তর্জাতিক স্তরে সমাধান হোক, শুধুমাত্র ভারতবর্ষে এটাকে সমাধান এইভাবে তো করা যাবে না। আন্তর্জাতিক স্তরে এটার সমাধান করা হোক, যাতে অবিলম্বে এই ধরনের যে যুদ্ধ, যেটার সবসময়ের বিরুদ্ধে আমরা, এগুলো বন্ধ করে যাতে পুনরায় স্বাভাবিক অবস্থা ফিরে। অমিত বণিকের রিপোর্ট। কুরবানির ঈদে আইন শৃঙ্খলা রক্ষার দাবিতে মেটেলি থানায় বিশ্ব হিন্দু পরিষদের ডেপুটেশন। কুরবানি ঈদকে সামনে রেখে আইন শৃঙ্খলা বজায় রাখার দাবিতে জলপাইগুড়ি জেলায় মেটেলি থানায় ডেপুটেশন জমা দিল বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের সময়ে যেন কোনোভাবেই আইন অমান্য করে গোহত্যা বা গরু পাচারের মতো বেআইনি কার্যকলাপ না হয়, সে বিষয়ে প্রশাসনকে কড়া পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি সংবেদনশীল এলাকাগুলিতে পুলিশের বাড়তি নজরদারি আর নিয়মিত টহলদারির দাবিও জানানো হয়। ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের মাল ব্লকের সভাপতি দীপ তিওয়ারি, মেটেলি ব্লক সভাপতি দীপঙ্কর সরকার প্রমুখ। আজকে মেটেলি ব্লকের বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের তরফ থেকে মেটেলি থানায় একটি ডেপুটেশন আমরা দিলাম। বিশেষ এক সম্প্রদায়ের সামনে কোনো একটা প্রোগ্রাম বা যে উৎসব তারা বলে সেটাও হতে চলেছে। তো আজকে থানায় ডেপুটেশন দেওয়ার মানেটা এটাই যে প্রথম এই বিশ্ব হিন্দু পরিষদ মেটেলি ব্লকে স্থাপিত হয়েছে বজরং দল। আমরা এসেছিলাম এটাই বলার জন্য যে গো হত্যা আর সাথে যাতে গো পাচার যে পরিমাণে আমাদের এই এলাকায় হয়ে থাকে সেটা যাতে এই 2-3 দিনে যাতে না হয়। আর আগামী দিন যে উৎসব, যে একটা সম্প্রদায়ের যে উৎসব হতে চলেছে সেই উৎসবে যাতে কোনোরকমভাবে গো হত্যা যাতে না হয়। প্রশাসন যাতে এই পুরো বিষয়টিকে নাকা চেকিং থেকে শুরু করে প্রশাসন এই বিষয়টিকে পুরো সার্ভে করে দেখুক, বিশেষ করে পুলিশ প্রশাসন বিভিন্ন জায়গায় যাক এবং যাতে বিশেষভাবে এই পুরো এলাকাতে যাতে এই বার্তাটি পৌঁছে দেয় পুলিশ প্রশাসন। সাথে আমাদের তরফ থেকে আমরা তো পৌঁছে থাকবো এবং যা এটাও জানিয়ে রেখেছে বজরং দলের প্রতিটি কার্যকর্তা তারাও রাস্তায় থাকবে। যদি কোনো রকম বজরং দলের তরফ থেকে যাতে কোনো রকম বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সেই কারণে আজকে প্রশাসনকে জানানো যাতে প্রশাসনের কাজ ঠিকমতো করতে পারে। ধীমান রায়ের রিপোর্ট। জলপাইগুড়িতে আধার সংশোধনে উপচে পড়া ভিড়, দীর্ঘ লাইনে নাজেহাল সাধারণ মানুষ। জলপাইগুড়িতে ফের দেখা গেল আধার কার্ড সংশোধনের জন্য বিশাল লাইন। সোমবার সকাল থেকেই শহরের রাষ্ট্রীয় উচ্চ বালিকা বিদ্যালয়ের গেট ছাড়িয়ে দীর্ঘ লাইন চোখে পড়ে। মূলত আধার কার্ড সংশোধনের কাজ চালায় বহু মানুষ কুপন সংগ্রহ করতে ভিড় জমিয়েছেন। জানা গিয়েছে কয়েকদিন ধরেই শহরের আধার সংশোধনের কাজ চলছে, আর সেই কারণে দূর দূরান্ত থেকে বহু মানুষ বড় ডাকঘরে এসে লাইনে দাঁড়াচ্ছেন। আধার সংক্রান্ত বিভিন্ন সংশোধনের জন্য আগে কুপন দেওয়া হচ্ছে, তারপর নির্দিষ্ট সময় কাজ করা হচ্ছে। লাইনে দাঁড়ানো সাধারণ মানুষের বক্তব্য, বর্তমান সময়ে আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। সরকারি পরিষেবা থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় কাজেই আধার বাধ্যতামূলক হয়ে উঠেছে। তাই ভোগান্তি হলেও বাধ্য হয়েই লাইনে দাঁড়াতে হচ্ছে তাদের। তবে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় প্রতিদিন এমন ভিড় এবং দীর্ঘ লাইনের কারণে সাধারণ মানুষের দুর্ভোগও বাড়ছে বলে অভিযোগ উঠেছে। আমাদের আধার কার্ডের নামের ভুল আছে তো সংশোধন করার জন্য। এখন হঠাৎ এত আগ্রহ করে আসছেন কারণ? আমার আরও সমস্যা আছে। আমার ছোট বাচ্চার আধার কার্ড বানাতে হবে, হাতের ছাপ। সরকারি কোনো কি স্কিম পাবেন আশা করছেন এই যে এটা ঠিক হলে? আমি সরকারি এই যে স্কিম পাবো না মনে হয়। এই জন্য করে নিচ্ছেন? করে রাখতেছি। নতুন সরকার আসছে জন্য সবই? না না, এটা তো দরকারি জিনিস, সব জায়গায় অফিসে আদালতে লাগে, ব্যাংকে লাগে, বিভিন্ন জায়গায় লাগে, ওই জন্য করতেছি। আজকে কি কুপন দিবে? হ্যাঁ কুপন? হ্যাঁ কুপন দিবে আজকে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। অবৈধ চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান, বাজেয়াপ্ত হলো প্রায় 12.5 লক্ষ টাকার সামগ্রী। জলপাইগুড়িতে অবৈধ চোলাই মদের কারবারিদের বিরুদ্ধে যৌথভাবে বড় অভিযান চালালো পুলিশ আর আবগারি দপ্তর। শনিবার সকালবেলায় গজলডোবা সংলগ্ন সরস্বতীপুর গুদাম লাইন, নোদাবাড়ি, নিপানিয়া এলাকায় এই অভিযান হয়।
অভিযান চলাকালীন একাধিক অবৈধ মদ তৈরির আস্তানার সন্ধান মেলে। পুলিশ আর আবগারি দপ্তরের কর্মীরা সেগুলিকে ভেঙে নষ্ট করেন। পাশাপাশি বাজেয়াপ্ত হয় প্রায় 12,47,000 টাকার অবৈধ চোলাই মদ আর মদ তৈরির সরঞ্জাম। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় অবৈধ মদের কারবার রুখতে আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে। লায়ন্স ক্লাব অব জলপাইগুড়ি সেবা ও মারোয়ারি যুব মঞ্চের উদ্যোগে এক মহতি উদ্যোগ অর্থাৎ রক্তদান শিবিরের আয়োজন করা হলো। মূলত ভ্রাম্যমাণ গতিতে এই রক্তদান শিবির আয়োজিত হয়। এছাড়াও এদিন সমস্ত মানুষেরা যারা কানে শোনেন না অথচ কানে শোনার মেশিন কেনার যাদের আর্থিক ক্ষমতা নেই তাদের সবাইকে হিয়ারিং এড দেওয়া হয় এবং বিনামূল্যে প্রদান করা হয় এই বিশেষ পরিষেবা, যাতে অত্যন্ত খুশি এলাকার স্থানীয় বাসিন্দারা। আমরা এখানে লায়ন্স ক্লাব অফ জলপাইগুড়ি সেবা আর মারওয়াড়ি যুব মঞ্চ জলপাইগুড়ি গ্রেটার দুইটা অর্গানাইজেশন মিক্স করে আমরা এখানে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি, আই চেক আপ ক্যাম্প করেছি। ব্লাড ডোনেশন ক্যাম্প, ভলেন্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, যারা নিজেদের ইচ্ছায় ব্লাড ডোনেট করতে পারবে ওরকম আমরা এখানে ফ্যাসিলিটি করেছি। এক্সপেকটেশন আছে 30 থেকে 40 জন হয়তো ব্লাড ডোনেট করবে। আর এই ডোনেশনটা শিলিগুড়ি তারাই লায়ন্স ব্লাড ব্যাঙ্কের কাছে যাবে। যদি কিন্তু কার্ডটা আমাদের জলপাইগুড়িতেই থাকবে, কারণ যদি দরকার পড়ে আমরা এই কার্ডটা দিয়ে দিলে ওখান থেকে যাই নিয়ে আসতে পারবো। বললাম জলপাইগুড়িতে ব্লাড ব্যাঙ্কে কেন যাচ্ছে না? অনেকদিন থেকে দেখা যাচ্ছে সব থেকে আমরা করি। এই বছরে আমরা যেহেতু লায়ন্স ক্লাব থেকে আছি, আমরা এই বছরে 11টা ক্যাম্প করেছি। 11টার মধ্যে 5টা জলপাইগুড়ি ব্লাড ব্যাঙ্ক দিয়ে করেছি, আর বাদ বাকি সবাইকে তো আমাদের দেখতে হয়, সব ব্লাড ব্যাঙ্ক থেকে। এরকম কোনো ব্যাপার নেই জলপাইগুড়িতে করি না শিলিগুড়িতে করি, এরকম কোনো ব্যাপার নেই। অমিত বণিকের রিপোর্ট। রাজগঞ্জের শাহুডাঙ্গিতে ট্রেন লাইনে কাটা পড়ে ব্যক্তির মৃত্যু, চাঞ্চল্য এলাকায়। জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের শাহুডাঙ্গি এলাকায় ট্রেন লাইনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এদিন সকালে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে এলাকার বাসিন্দারা রেল লাইনের পাশে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এরপর খবর দেওয়া হয় রেল পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে রেল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। মৃত ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি বলে পুলিশ সূত্রে খবর। কিভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে রেল পুলিশ। মাঝে মধ্যে কি এরকম ঘটনা ঘটে না? এরকম প্রথম আজকে প্রথম, অনেক বছর পরে এরকম আগে হইতো, এখন হয় না এরকম, আজকে এরকম প্রথম হইলো। দেখি পুরুষের দেহ মনে হচ্ছে ছেলে। হ্যাঁ, ছেলে না, আমাদের থেকে অনেক বড় হবে, 30-35 এরকম। পরিচয় পাওয়া গেছে? নামটা না, কিচ্ছু বোঝা যায়নি। আচ্ছা, অনেকে দেখলো, কেউ চিনতে পারে না। আচ্ছা, আমাদের এখানকার অনেক বয়স্ক লোক এসে দেখে গেল, এখানকার না, বাইরের কোথাকার। তুমি কিভাবে জানতে পারলে? আমার বাড়ি এখানেই, পাশেই বাড়ি? হ্যাঁ, পাশে বাড়ি। জেঠি আমাকে বললো এরকম ঘটনা রেল লাইনের সাইডে, এসে দেখলাম এরকম। পুলিশ এসছে? এই যে পুলিশ আসছে। যখন আমি আসছিলাম তখন পুলিশ ছিল না, তখন রেল কর্মীর 2টা লোক ছিল খালি। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি সুপার ডিভিশন ফুটবল লিগের উত্তেজনাপূর্ণ ম্যাচে এটিও মালবাজারের জয়। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লিগের 5ম দিনের খেলা টাউন ক্লাবের মাঠে অনুষ্ঠিত হয়। রবিবার থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে আগামী 26শে জুন পর্যন্ত। 17ই মে থেকে শুরু হওয়া এই লিগ ঘিরে প্রতিদিনই স্টেডিয়ামে দেখা যাচ্ছে ফুটবল প্রেমীদের ব্যাপক ভিড় ও টানটান উত্তেজনা। শনিবার অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ম্যাচে এটিও মালবাজার মুখোমুখি হয় এফইউসি দলের। নির্ধারিত সময়ে খেলায় এটিও মালবাজার 2-1 গোলে জয়লাভ করে। বিজয়ী দলের হয়ে 2টি গোল করেন আমির হোসেন। অন্যদিকে এফইউসি দলের একটি মাত্র গোল করেন রোহিত হোসেন। ম্যাচের সেরা খেলোয়াড় বা ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন অরুণ ওরাও। জলপাইগুড়ির রেফারি অ্যাসোসিয়েশনের সদর ইউনিটের পক্ষ থেকে তাকে ট্রফি প্রদান করা হয় বলে সূত্রের খবর। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় 3 অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার প্রায় 6 লক্ষ টাকার সোনার গয়না।
দীর্ঘদিনের দাবিতে সারা 3 নম্বর ঘুমটিতে তৈরি হচ্ছে উড়াল পুল, জানালেন বিধায়ক অনন্ত দেব অধিকারী। জলপাইগুড়ি সুপার ডিভিশন ফুটবল লিগের উত্তেজনাপূর্ণ ম্যাচে এটিও মালবাজারের জয়। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।